আর শোন, তোরা এখানে বসে বসে তুই বরাবরে বরাবরে কান্না কর, হ্যাঁ? চল। আমি তোমার জন্য এক মুঠ ভাতের ব্যবস্থা করতে পারলাম না। হাই রে দুলা ভাই, আপনি আবার আপনার এই বাপ আর মায়ের নিয়ে কথা বলতেছেন? আচ্ছা, আপনি কি এগুলো চোখে দেখেন না? হ্যাঁ, 3 বেলা ঠিকই গিলতে পারেন, কিন্তু সংসারের কাজগুলো যে চোখে দেখে করবেন সেটা আপনাকে বলে কয়ে দিতে হয়। এই যে ধরেন, যা যা, এই, এই নে, এই টুপলাটা নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে দূর হয়ে যা, যা। সোহেল, বাবা সোহেল, আমি বাপ খোলো। মা, বাবা, তোমরা হঠাৎ করে আমাদের বাড়িতে? বাজান, তোমার খুব দেখবে মন চাইছিলি, এই জন্য চলে আসলাম দেখবে। মা, আমাকে বলতে আমি গিয়ে দেখা করে আসতাম। এ বাড়ি তো আসার দরকার ছিল না। বাবারে, এই বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? না, ও, সমস্যা হয়েছে, কিন্তু বুঝলাম না আপনারা এখানে কি করতেছেন? হ্যাঁ, বৌমা, তুমি কেমবা আইসাও? আমাকে দেখে কি বোঝা যাচ্ছে না আমি কেমন আছি? ভালোই তো ছিলাম, কিন্তু আপনাদেরকে দেখার পর না মনে হচ্ছে এখন আর ভালো থাকতে পারবো না। আরে এখানে আপনারা কেন? ও বৌমা, আমারে কি তোমার দেখবির মন চায় না? তোমার শ্বশুরের তোমার জন্য সোহেলের জন্য পোড়ান্ডা বলে সেই দাপাচ্ছে রে, তাই চলে আসলাম যে 2 দিন থাহি যাই তোমার সাথে, মনটা একটু শান্ত হবে নি। আমি একটা জিনিস বুঝি না, এই 2 দিন পর পর কি আপনার ছেলেকে দেখতে ইচ্ছা করে, নাকি এই 2 দিন পর পর দেখার নাম করে ভালো মন্দ খাওয়ার জন্য এই বাড়িতে চলে আসেন? কোনটা? হ্যাঁ, না না, আমারে অত খাওয়ার প্রতি কোনো লোভ নেই, লোভ একটাই, তোমারে পোড়ান্ডা ভরি দেহার। থাক, আমি না আপনাদের মতো ছোট লোককে খুব ভালো করে চিনি। এরা খায় না, না খাইতে দিলে প্লেট ভরে ঠিকই গেলে আর কখনো দিয়ে আর কত আসবে। কতবার আপনারা বলছি যে আপনারা কি আমাদের ফ্যামিলির সঙ্গে মানান? এই যে নিজের পোশাক আশাক দেখছেন, আপনার বরের পোশাক আশাক দেখেন, দেখে মনে হচ্ছে আমাদের বাড়ির কাজের লোক না এর চেয়ে ভালো পোশাক পরে। অথচ দেখেন চলে আসছেন ছেলে শ্বশুর বাড়িতে, তাও আবার এইরকম পোশাক আশাক পরে। বলি কি, এই ধরনের পোশাক আশাক পরে যে আসছেন না, এই আশেপাশে মানুষ যখন দেখবে তখন আমি কি পরিচয় দিব? সোহেলের বাবা মা আসছে, আপনাদেরকে শ্বশুর শাশুড়ি হিসেবে পরিচয় করে দিতে না আমার লজ্জা লাগে, বুঝতে পারছেন? হ্যাঁ, এত কোনো কথা শুনতে চায় না। সোহেল, তুমি তোমার বাবা মাকে বলে দাও এক্ষুনি এখান থেকে চলে যাক। দেখতে আসছে না, দেখা তো হইছে, তোমার সাথে দেখা হলো, আমার সাথে দেখা হলো, বাস ভিতরে যে আর কি করবে, এখান থেকে বিদায় করে দাও। দেখো, আমি বলছিলাম কি, বাবা আর মা যেহেতু চলেই আসছে, 2-1 দিন থেকে তারপরে চলে যাবে। 2-1 দিন থাকলে তো আমাদের কোনো সমস্যা নেই। 1-2 দিনই থাক। দেখো সোহেল, তোমার সমস্যা নাই থাকতে পারে, আমার সমস্যা আছে। কারণ এইসব ফকিন্নির ছোট লোকদের সাথে না আমি 2 দিন তো দূরের কথা, 2 ঘন্টাও কাটাতে পারবো না। আর হ্যাঁ, আমার সাপ সাপ কথা, এই বাড়িতে যেন তোমার বাবা মা না ঢোকে, আর যদি ঢোকে না তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে, ঢুকবে না মানে ঢুকবে না, বাস যেভাবে পারো বিদায় করো। বোমা, বেটারে, কত আশা নিয়ে তোমার কাছে আইছিলাম, আমরা বুঝতে পারিনি বেটা বোমা এরকম রাগ করবে। মা, এই জন্যই আমি বলতেছিলাম যে আমাকে ফোন করলেই তো আমি তোমাদের দেখতে যাইতে পারতাম। যাই হোক, তোমার বৌমা হয়তো একটু কড়া, কিন্তু মনটা অনেক ভালো। তোমরা ভিতরে চলো, দেখবা ঠিকই মেনে নিবে, আর কিছু বলবে না। না বাবা, যদি বৌমা কইলে এ, তোমার কপালে দুঃখ আছে, বাবারে আমি যাই গে। না বাবা, আর যা হয় আমার হবে, আমি ওটা ম্যানেজ করব। ভিতরে চলো, চলো না। আসো বাবা। আম্মা, আম্মা, বোমা, আসতে এত সময় লাগে? আচ্ছা, আপনি কি এগুলো চোখে দেখেন না? হ্যাঁ, 3 বেলা ঠিকই গিলতে পারেন, কিন্তু সংসারের কাজগুলো যে চোখে দেখে করবেন সেটা আপনাকে বলে কয়ে দিতে হয়। এই যে ধরেন,
বৌমা নিয়ে যাই থাল বাসনগুলো ভদ্র মানুষের মতো মেজে নিয়ে আসেন, যান। বৌমা আমার না শরীরটা খুব খারাপ লাগতেছে, মাজার ব্যথা বাড়েছে, গায়ে সেই জ্বর করছে। কি থাল বাসন করে তুমি যদি মাইজতে। হম্মা দেন, থাল বাসনগুলো আমি নিয়ে যাই মাঝি। এক কাজ করি, আপনি জড়াইছে না দেখি। ইস, গাটা তো পড়ে যাচ্ছে, ওষুধ নিয়ে আসে দিয়ে। হাত পা ব্যথা তো, টিপে দিব আম্মা? হ্যাঁ, টিপে দি। পায়ে সুন্দর করে সরিষার তেল মালিশ করে দিই, তাহলে একটু আরাম পাবেন। আসেন, চলেন রুমে নিয়ে যা, আসেন। না 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 থাক। শোন, এসব আদিক্ষেতা না একদম বন্ধ কর। তোরে ভালো ভালো বলছিলাম এই বাড়ি থেকে চলে যা, যাবি না। তোর এইখানে থাকার ইচ্ছা, আগেই তো বলে দিছিলাম। এই বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে, আর সবসময় আমার কথা মতো চলতে হবে। সেটা তোর মনে নেই? ফেরদার, ফেরদার যদি আর একটা কাজের কথা তোকে বলতে হয়েছে না, আর তোর মুখ থেকে যদি না শুনছি, তাইলে বুঝবি আমার চেয়ে বেশি খারাপ কিন্তু কেউ হবে না। যা যা। থালা বাসন মাজার সময় গায়ে জ্বর, শরীর খারাপ, এসব বাহানা না সব বুঝি। আসলে বেশি বেশি করে গিলতেছে তো, এই জন্য শরীরে তেল ধরে গেছে। আম্মা, কি ব্যাপার? এখনো থাল বাসন মাজা হয়নি? হাতটা একটু জোরে নড়াতে পারেন না? এই যে তাকান, আমার এই কাপড় কাচতে হবে। ভদ্র মানুষের মতো তাড়াতাড়ি থাল বাসনটা মেজে তারপর আমার এই কাপড়টা খেয়েছে রোদে শুকাতে দেবেন। এই যে নেন। আর হ্যাঁ, কাপড়টার জন্য সুন্দর করে কাচা হয়, মনে যেন থাকে। আচ্ছা ঠিক আর আছে। এটা শেষ হলে আমার জন্য একটা কপি নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা আব্বা, আব্বা, আরে কই যে থাকে না, কাজের সময় এদের কাউকে খুঁজে পাওয়া যায় না। আব্বা, আরে এইদিকে আসেন, কি আছে বৌমা? এদিকে আসেন। এতবার ডাকতে হয়, কানে যায় না কথা? বলো। এটা ধরেন। বাজারের ব্যাগ। হ্যাঁ, বাজার করতে হবে, তাই বাজারের ব্যাগ। বৌমা, আমার শরীরটা না খুব দুর্বল হয়ে গেছে, আমি নিজে তো হাঁটতে পারতেছি না, আমি বাজারে কি করে যাবো রে? আচ্ছা, শরীরটা খুব দুর্বল না? তো বলছি আজকে তো আর খাইতে হবে না আপনি, যেহেতু শরীরটা খারাপ, কষ্ট করে খাবেন কিভাবে, তাই তো? আমি তা করি না, আমি হাঁটায় কষ্ট হচ্ছে তো। এই শোনেন, এসব আদিক্ষেতার কথা না আমি শুনতে চাইনি। আমি সাফ সাফ আগেই বলে দিছি, এই বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে। এইসব অজুহাত আর বাহানা আমার সামনে চলবে না। আপনার শরীর খারাপ সেটা আপনি বুঝবেন, ওগুলো আমি দেখে কি করব? এই যে টাকাটাকে ধরেন, এখানে 1500 টাকা আছে। আর আমি যে যে বাজারের কথা বলে দিচ্ছি, সেই বাজারগুলো যেন চলে আসে, কারণ কিছুক্ষণ পর আমার বোন আসবে। আর আমার বোন এসে আমার বোনের পছন্দ মতো খাবারগুলো যদি না পায়, তাহলে তখন আমাকে কি বলবে? এই যে শুনেন, সোজা বাজারে যাবেন, তারপর গরুর মাংস নেবেন, ইলিশ মাছ একটা নেবেন, একটু শাক, সাথে অবশ্যই করলা, আর একটা 7 আপ, আর 1 কোটি দুধ, ঠিক আছে? এখন যাবেন, সুন্দর করে বাজার নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবেন। আর হ্যাঁ, সবজি মাছ মাংস এগুলো যেন টাটকা থাকে। আপনি তো আবার মানে যে যা দেয় সেটা নিয়েই চলে আসেন। টাকা কিন্তু কড়কড়া দিছি, জিনিসও কিন্তু আমার সেরকম টাটকাই চাই, কথাটা যেন মাথায় থাকে। আবার দেখেন বাজারে যা কারোর সাথে গল্প ধরেন না। আর হ্যাঁ, বাজারে যাওয়ার সময় হেঁটে যাবেন, আসার সময় হেঁটে আসবেন, কথাটা যেন মাথায় থাকে। এই শুধু শুধু বাজারে যাওয়ার জন্য 20 টাকা খরচ করবেন, আবার আসার সময় বলবেন যে বৌমা 20 টাকা তো আসে নাই, 30 টাকা নিচ্ছে, এই 50 টাকা বাড়তে আমার খরচ করার কোনো দরকার নাই। বৌমা, তুমি যে টাকা দিছাও, এই টাকা তো বাজার হয় কঠিন হয়ে যাবে।
তারপরে ধরো আমি অসুস্থ মানুষ, এই হাঁটিয়ে যাবো, আবার ওই বাজারে ব্যাগ নিয়ে হাঁটিয়ে আসা আমার পক্ষে কি সম্ভব? শোনেন, কোনটা সম্ভব আর কোনটা সম্ভব না এত কথা তো আমি শুনতে চাইনি। আমি যেটা বলছি সেটাই শেষ কথা। ভদ্র মানুষের মতো বাজারগুলো যায় সুন্দর করে নিয়ে আসবেন, আর হেঁটে যাইতে বলছে হেঁটে আসতে বলছে সেটাই করবেন, বাস। যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসেন, ভিতরে গেলাম আমি। বৌমার কথাবার্তা শুনে মনে হয়, হ্যাঁ আমি তো তার শ্বশুর না, আমি এবারে চাকর। এখন এই বাজারে ব্যাগ নিয়ে আমি কিভাবে হাঁটিয়ে যাবো আর হাঁটিয়ে আসবো? আল্লাহ, তুমি ভরসা। সে কখন বলছে আপু আমি আসতেছি, হচ্ছে দেখো এত সময় হয়ে গেল, এখন ওর খবর নেই। আচ্ছা, রাস্তায় কোনো বিপদ আপদ হইল না তো? না না না, আমি এসব কি যে ভাবতেছি, কিন্তু এতক্ষণ তো ওর আসার কথা, সে কখন যে আসবে। আরে মিমি, বোন আমার, কেমন আছিস? আছি তো ভালো, কিন্তু দেখো না, গাড়িওয়ালা সেই অত দূরে নামাই দিচ্ছে, এই এতটুকু রাস্তা আমি পায়ে হেঁটে আসলাম। সবই তো বুঝলাম। তুই জানিস আমি কখন থেকে চিন্তা করতেছিলাম, আমি ভাবতেছিলাম এতক্ষণ তো তোর আসার কথা, এখনো আসলে না। আমার যে কি চিন্তা হচ্ছিল, রাস্তায় কোনো অঘটন ঘটলো কিনা। আরে আপু, তুমি এত চিন্তা করো কেন? এখন তো চলে আসছি। এই ভর দুপুর বেলায় কি এখন আমাকে বাইরে দাঁড় করায় কথা বলবা? আরে ধুর, তা কেন করব, যাই হোক, রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। আর একটা কথা, তুই একা আসলি, তোর বরকে তো দেখছি না। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ভুলে গেছো যে সে বিদেশ থাকে? আরে আমি তো 2 মাস আগে শুনলাম সে দেশে আসছে, আবারও চলে গেছে। হ্যাঁ, চলে গেছে। আসলে আমার না এখন কিছু মনে থাকে না। যাই হোক, কখন খেয়ে দিয়ে বের হয়েছিস? নিশ্চয় অনেক খিদা লাগছে। খিদা লাগেনি, তবে এত গরমের মধ্যে এক গ্লাস ঠান্ডা পানি হলে খুব বেশি ভালো হতো। আরে শুধু পারি না, তোর পছন্দ মতো শরবত রেডি আছে, আর নাস্তাও রেডি করে রাখছি। কখন আমার বোন আসবে আর তারে খাইতে দিব। আমি তো জানি তুই একটু খাওয়া দাওয়া পছন্দ করিস। শোন, এইবার আসছিস, এইবারে কিন্তু আবার 2 দিন পরে বলিস না আমি চলে যাব। আর হ্যাঁ, তুই তো এখন সময় দিস না আমাকে, তুই জানিস কত গল্প আমার মনে জমে আছে। এইবার মিনিমাম 2 সপ্তাহ থাকবে, তারপর যাওয়ার কথা বলবি। বুবু, তুমি একদম এই বিষয় নিয়ে চিন্তা করো না। তাকায় দেখো, এক ব্যাগ কাপড় নিয়ে চলে আসছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমার বোন জামাই এখন বিদেশে, আর তোমার বোন তো বাসায় একা একাই থাকে। আর সেই জন্য আমিও কাপড় চোপড় নিয়ে চলে আসছি। আমার বড় বোন যেহেতু আছে, তার সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, এইটা যেমন তোমার বাবার বাড়ি, আমারও কিন্তু বাবার বাড়ি। বাবার বাড়ি মানে নিজের বাড়ি। যাক, এতদিনে ঠিক বুঝছিস। তুই যে ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়ে আসিস না, আমি না এটা শুনে অনেক খুশি হয়েছি। এবার মনে হচ্ছে আসলে তুই আমাকে সময় দিবি, অনেক দিন থাকবি। জানিস তো, এই বাড়িতে গল্প করার মতো তেমন লোক পাই না। আচ্ছা, বাদ দাও তো, আমি তো এখন চলে আসছি। তোমার যত কথা, যত কিছু আছে, তুমি সবকিছু এখন থেকে আমার সঙ্গে শেয়ার করবে। হুম, একদম তাই। এই দেখ, কখন থেকে দাঁড়ায় দাঁড়ায় তোর সাথে কথা বলছি, হচ্ছে ভিতরে যেয়ে তো আমরা কথা বলতে পারি। চল ভিতরে চল, দেখে ব্যাগটা আমি নিচ্ছি, আয়। চলো। এই গেটটা না কেমন যেন হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ, আর আর করছে না সেই, এত পথ কি হাঁটা যায়? আমি এমনি হাঁটতে পারি না। তারপরে এই বাজারে ব্যাগ নিয়ে এখানে মেলা রাস্তা আছে। উফ, আল্লাহ। ও, আর আর পারি না। আবার দেরি তো করা যাচ্ছে না, দেরি করলে আবার মাছ নষ্ট হয়ে যাওয়ার পরে মাছটা নরম হয়ে গেলে আবার আর এক বিপদ হবে না।
আল্লাহ, আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। আহ, আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ বোমা, বোমা, জি আসি। হাই তো দেখি কি শুরু করছে, কি হয়েছে কি? বৌমা, ওই আজকে তো অনেক ভালো মন্দ রান্না হয়েছে, হুম। আমার বাড়িতে খাবে তো খুব খিদে লাগেছে দেখুন। ও বোমা, তোমার শ্বশুর নিজে হাতে বাজার করে নিয়ে আসলি, বড় একটা ইলিশ মাছ আনেছে, গরুর গোস্ত আনেছে। তোমার শ্বশুর আবার ওই তেল আলা গোস্ত খেতে পছন্দ করে। আর ইলিশ মাছের ওই মাথার কাছের একটা শাক হয় না, মাথা সহ, ওই শাকটা পছন্দ করে। দেও না তোমার শ্বশুরে খাক এক মুঠ। কিরে বাবু, তুই আমাকে এইভাবে অপমান না করলেও পারতি। অপমান? আমি আবার তোকে কিভাবে অপমান করলাম? অপমান করলি না তো কি পূজা করলি? তুই না আমাকে বললি যে ইলিশ মাছের মাথা আমি পছন্দ করি, গরুর মাংস আমি পছন্দ করি, জন্য তুই তোর শ্বশুরকে দিয়ে বাজার করে নিয়ে আসছিস। তাহলে এখন রান্না শেষ হইছে, তুই আমাকে খাইতে দিলি না, অথচ তোর শ্বশুরকে খাইতে দিবি? তাহলে তুই বাজারটা কার জন্য করছিস? আমার জন্য না তোর শ্বশুরকে খাওয়ানোর জন্য? একটা বড়কে আমি বলেছি যে তোর জন্য বাজার করি নেই, এদের জন্য করছি। আর তোর বোন না তোকে মিথ্যা কথা বলে না, বাজার তো আমি তোর জন্যই করছি। এই বুড়োটারে আমি সুন্দর করে বুঝাইয়া বললাম আমার বোন আসবে, তাই গরুর মাংস টাটকা আর বড় দেখে একটা ইলিশ, আর সেই সঙ্গে কিছু বাজার। আর দেখ না, রান্না হতে না হতে কিরকম কুত্তার মতো ছুটে আসছে দুইটা, কি সুন্দরভাবে বলতেছে, বৌমা তোমার শ্বশুর খুব সুন্দর তেলালা মাংস পছন্দ করে, একটু খাইতে দাও না, নিজ হাতে বাজার করে নিয়ে আসছে। এই বুড়ে, এই তোর কি মনে হচ্ছে হ্যাঁ বাজার কি তোদের গিলার জন্য আমি নিয়ে আসছি? হ্যাঁ শোন, তুই জানিস টাকা ইনকাম করা কত কষ্ট? আমি এই টাকাগুলো খরচ করছি শুধুমাত্র আমার বোনের মন মতো খাবার খাওয়ানোর জন্য। হচ্ছে দেখ কুত্তার মতো ছুটে আসছিস, তাড়াতাড়ি খাইতে দাও। এই 3 বেলা যে তোদের গিলতে দিই না, এটাই তো অনেক। তার মাঝখানে এসে আবার ইলিশ মাছ খাইতে। এই ইলিশ মাছ গরুর মাংস এগুলো খাওয়ার যোগ্য থেকে তোদের আছে? বাবু, শুধু তো ইলিশ মাছ না, ইলিশ মাছের মাথার কাছে যে চাকটা হয় মাথা সহ, আবার সেইটা। দেখ না কত বড় সাহস, হ্যাঁ? আমার বোন যেটা পছন্দ করে সেই জায়গা তোরা হাত দিছিস না, তোদেরকে গিলাবো আমি। শোন, চোখের সামনে থেকে দূর হয়ে যা, আমরা 2 বোন খাওয়া দাওয়া করে নিব, তোর ছেলে আসবে খাবে, তারপর যা আছে সেটা দেখা যাবে। যা। বৌমা, আমি তো আমার জন্য খাওয়ার চাচ্ছি না, তোমার শ্বশুরে কি একটু খাতে দাও। তোমার শ্বশুর তো বয়স্ক মানুষ, মানুষটার খিদা লাগিছে, খালি তোমার শ্বশুরে এক থাল ভাত দাও। আর তোমাকে একটা কথা কই বৌমা, এই যে তুমি কইছো তোমার ভাত তোমার ভাত, শোনো আর একটা কথা, এটা তোমার বাড়ি হতে পারে, সংসার কিন্তু আমার ছাওয়ালের টাকাই চলে, এটা কিন্তু মনে রাখো। সে টাকার হক কিন্তু আমারও আছে। আপা শোন, কথায় আছে না, কুকুর কখনো মুগুর ছাড়া সোজা হয় না। তো আমারও মনে হচ্ছে তোর শ্বশুর আর শাশুড়ি ওই মুগুর ছাড়া সোজা হওয়ার মানুষ না। একটু সোজা বানিয়ে দে মা। কথাটা তুই অবশ্য মন্দ বলিস না আম্মা, আপনাদের অধিকার আছে না? হ্যাঁ অধিকার তো আছে, আপনার ছেলে ইনকাম করে অধিকারটা বুঝে নেবেন না? চলেন অধিকারটা বুঝে। কি রে অধিকার বুঝে না, দেখ ওরা অধিকার বুঝে মারে না, অধিকার বুঝে আই তোর অধিকার বুঝে কি রে, আই অধিকার 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 কি রে ক এ বুড়া কিসের অধিকার দিতে হ্যাঁ কা কিসের অধিকার আর অধিকার নিবি এই কিসের অধিকার ক কিসের অধিকার মারবো না মারবো না বাবা আর অধিকার বাবা বিছাই দাও বাবা এই ওইটা ছাড়ো তোরে কি করবে তোরে দেবো ছাড় না, হইছে কিসের হইছে আর অধিকার চাই বল ভরছে ভরছে। শোন ফেরদার যদি আবার অধিকারের কথা দুজনে একজনের মুখ থেকে শুনছি না, তাহলে এই বাড়ি থেকে লাত্তি দিয়ে বের করে দিব, কথাটা যেন মাথায় থাকে। ফকিরের বাচ্চা কোথাকার, এত মারলে তো মরে যাবে, আরে মরে মরে যা। তো 2 বোনের জেল খাটতে হবে গিয়ে। শোন এমন ভাবে এই দুটো কথা বলে না মাথাটা গরম হয়েছে। আচ্ছা শোন, যা খাওয়ার দিছিস না আপাতত 7 দিন মনে থাকবে। এখন চল, আমাদেরই খিদা লেগে গেছে ওদেরকে অত্যাচার করতে গিয়ে।
আপনাকে খেয়ে একটু শক্তি বানাই। চল চল। আর শোন, তোরা এখানে বসে বসে তুই বুড়াবুড়ি কান্না কর, হ্যাঁ? চল তোমরা সাহস। আরে এইদিকে চল, আমি ওইখানে খাবার বেড়ে রাখছি। আমি তোমার জন্য এক মুঠ ভাতের ব্যবস্থা করতে পারলাম না, তুমি আমার পর রাগ করে না। তুমি কাঁদো না, আমার তো খিদে লাগেছে, তোমারও তো লাগেছে। আমারে কি কপাল দেহ, আমরা সাওয়ালের বাড়িতে আইছি, সাওয়ালের বাড়িতে এসে ভাতের জন্য কষ্ট করা লাগে। এক মুঠ ভাত চাওয়ার জন্য বেটার বড় হাতে লাত্তি করে খাওয়া লাগে। দেখেছ, আমরা দুজন, এই ভাই তুমি হয়েছ চাকরানি আর আমি হয়েছি চাকরের বাড়ির। সাওয়ালের বাড়ির চাকরানি আর চাকর হয়েছি। তুমি এখন চিন্তা করো, আমরা কত বড় অসহায় বাবা মা। আচ্ছা বুবু, আমি একটা জিনিস বুঝলাম না। কি? তুমি তোমার শ্বশুর বাড়িতে থাকবা তা না, তুমি আমাদের বাড়িতে থাকো। শোন, আমার ওইখানে ভালো লাগে না, তাই এখানে থাকি। আচ্ছা, আমি সেটাও মানলাম যে তোমার ওইখানে ভালো লাগে না, তুমি আমাদের বাড়িতে থাকো। কিন্তু এগুলা কি? কোনগুলা? তোমার শ্বশুর শাশুড়ি সহ, মানে তাদেরকে সাথে নিয়ে তুমি চলে আসছো। আরে দেখ, খালি বোকা বোকা কথা বলিস। আরে আমি কি ইচ্ছা করে বুড়া বুড়িরা এই বাড়িতে নিয়ে আসছি? হ্যাঁ, আমি তো এই বাড়িতে আগে থেকেই ছিলাম, আর ওই বুড়া বুড়িরে গ্রামে রেখে আসছিলাম। কিন্তু কে জানতো যে হুট করে চলে আসবে? তুই জানিস, আসার পর তো আমি সরাসরি বলছিলাম যে এই বাড়িতে কোনো জায়গা হবে না, আপনারা চলে যান। কিন্তু না, তোর দুলা ভাই তার আবার দরদ উতলায় ওঠে তো, বাবা মার কথা নাকি ফেলতে পারিনি। সে বলছে যে না, 2 দিন হলেও থাক। বর যেহেতু বললো, কি আর করার। তবে হ্যাঁ, এই বুড়া বুড়ি দুটাই না এখান থেকে তাড়ানোর জন্য আমি কম চেষ্টা করছি। হ্যাঁ, যে দেখিস না, সংসারের যাবতীয় কাজ তো ওদের দিয়েই করায়। আমার শ্বশুরকে দিয়ে বাড়ির বাজার করায়, বাইরের যত কাজ সবই বুড়োটাই দিয়ে করায়। আর ওই বুড়ি ওই দিয়ে ঘর ঝাড় দেয়, থালা বাসন মাজায়, যা যা লাগে রান্না বান্না সব কিছু ওরে দিয়ে করায়। তারপরেও না, দুটার একটা এখান থেকে যাচ্ছে না। সত্য কে আপদ আমার কাছে জমছে। এখন আমি কি করবো তুই বল? আরে আপু, এই আপদগুলো তো আস্তে আস্তে এই বাড়িতে খুঁটি গিরে বসবে, আর তখন 2 দিন পরে অসুস্থ হয়ে যাবে। তারপরে কি তুই তাদের সেবা যত্ন করবি? আরে ধর, কি যে বলিস না, আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই না। ওই বুড়া বুড়িরা আমি বয়স কাটানি, আমি এসব কাজ পারবো না। বাস। আর শোন, তুই যে বললি তারা তোর বাসায় কাজ করে, তাদেরকে দিয়ে তুই প্রতিনিয়ত অনেক পরিশ্রম করাস। তুই তো বোকা কেন বলতো? তারা পরিশ্রম করতেছে ঠিক আছে, কিন্তু 3 বেলায় তো ঠিকই ভালো মন্দ মাছ মাংস গোশত এগুলো তো খেয়ে যাচ্ছে। তাহলে আর খাটনির পরিশ্রমটা কোথায় রইলো? তারা কাজ করতেছে, খাচ্ছে, এখানে তো তাড়ানোর কোনো রাস্তা দেখলাম না। আরও তুই তাদেরকে খুঁটে গিরে বসার সুযোগ করে দিলি। আরে বাবা, এছাড়া আমি কি করবো? হ্যাঁ, আমার আর কি করার আছে তুই বল। কি করবি? শোন, আমি তোকে বলি কি করবি।
বাহ, তুই তো একটা দারুণ বুদ্ধি দিছিস। যাক, আমার কি মনে হচ্ছে জানিস তো, তোর প্ল্যান মতো কাজ করলে ঠিক এই আপদটা না বিদায় করা যাবে। ঠিক আছে, তুই যে প্ল্যান করছিস সেটাই হবে। চল ভেতরে চল। চল চল। যা যা। এই, এই নে, এই টুপলাটা নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে দূর হয়ে যা। যা। সূচনা, আমার বাবা মা কি অপরাধ করছে যে তাদেরকে তুমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছ? হাই রে দুলা ভাই, আপনি আবার আপনার এই বাপ আর মায়ের নিয়ে কথা বলতেছেন? ছি 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 ছি, আমার তো বলতেও লজ্জা লাগতেছে। আচ্ছা মিমি, আমার বাবা মা কি এমন করছে যে তুমি বলতেই পারতেছো না, বলতে তোমার লজ্জা করতেছে? আপনার বাবা আর মা কি করছে সেটা আমার মুখে বললে তো আপনি বিশ্বাস করবেন না, আপনি বরঞ্চ আমার বোনের মুখেই শুনে। তোমার বাবা মা না আস্তে একটা চোর। হুঁ, এই বাড়িতে আসছিল, ভাবছিলাম শুধু খাওয়ার লোভে আসছে, এখন দেখছি না, শুধু খাবার দিয়ে না ওনাদের লোভ মেটে নেই। এই বাড়িতে এসে যেই দেখছে আমার বোনের দামি দামি গহনা, তুমি জানো ওর বর বিদেশ থেকে ওর জন্য কত দামি দামি গহনা পাঠিয়েছিল। ও যেহেতু এই বাড়িতে বেশ কিছুদিন থাকবে, তাই গহনাগুলো সঙ্গে করে নিয়ে আসছিল। আর তোমার এই বাবা মা সেই গহনা দেখে লোভ আর সামলাইতে পারেন, অমনি গহনাগুলো চুরি করে ওনাদের টুপলার মধ্যে রাখছিল। সময় মতো বুঝতে পারছিল। ও বলা মাত্র আমি ওকে বললাম সব জায়গায় খোঁজ। খুঁজতে খুঁজতে গহনাগুলো কোথায় পাওয়া গেছে জানো? তোমার মায়ের ওই টুপলার মধ্যে। তাই টুকরার মধ্যে শুধু গহনাই পাইছো, আর কিছু দেখতে পাওনি? আর আর কিছু মানে, আর কিছু কি পাবো? হ্যাঁ, ওই টুপলার মধ্যে আছে তো আপনাদের নোংরা কাপড় চোপড়, ওগুলা আমাদের কোনো দরকার নাই দেখা। সি মা, সি সি বাবা, তোমরা শেষ পর্যন্ত তোমার ছেলের ঘরেতে চুরি করলা? আমার মা বাবা, সেটা ভাবতে আমার কষ্ট হচ্ছে। তোমরা এমন একটা কাজ করতে পারলে? সোহেল, সত্যি আমরা খুব অন্যায় করেছি। তবে বৌমার কাছে একটা কথা বলি, তুমি টুপলার থেকে গহনা পাইলা, আমাদের ছিঁড়া কাপড় চুপড় পাইলা, এগুলা পাওনি? হ্যাঁ বৌমা, এগুলা তুমি দেখতে পাওনি? এই তো টাকা। হেই, আমরা তো ভাবছিলাম গহনা চুরি করে শেষ, দেখছো সোহেল তোমার বাবা আমার টাকাও চুরি করছে। হ্যাঁ, আমরা টাকাও চুরি করছি। আচ্ছা বৌমা, বলো তো তোমাদের কত টাকা হারাইছে? ইয়ে মানে টাকা কি আবার গুনে রাখে নাকি? যখন যেরকম আসে তখন তো সেই টাকাই ফেলে ফেলে রাখি। তারপরেও তোমাদের তো একটা অনুমান আছে, এত টাকা তোমরা আলমারির ভিতর রাখছো, সেই টাকা আমরা চুরি করছি, তোমাদের তো নিশ্চয়ই একটা আইডিয়া আছে। হ্যাঁ আছে তো, ওই যে 2 লাখ টাকা হবে। 2 লাখ হবে। রাখো, হেরে গেলে তো। আমি কি বলেছিলাম? হ্যাঁ সোহেলের মা, হেরে গেলা তো। তোমাকে অনেকবার বলেছিলাম, আমার কথা তুমি শোনোনি। হ, আমি হেরে গেছি। মা, তুমি হেরে গেছো মানে? আচ্ছা, তোমরা দুজন কি আমার কাছে আরো কিছু লুকাচ্ছ? তোর কাছে অনেক কথা লুকাচ্ছি, সেটা তুই জানিসও না। মা, আমাকে সবকিছু খুলে বলো, কি হয়েছে? তাহলে শুনবি, কেন আসছিলাম তোরে বাসায়? হ্যাঁ মা, আমাকে সবকিছু খুলে বলো। তাহলে শোন। সোহেলের মা, এই যে বাপের বাড়ির বাপের সম্পদ তুমি বেশি 20 লক্ষ টাকা নিয়ে আসলে, এই টাকা দিয়ে যদি আমরা দুইজন বসে খাই না, আমার এই জীবনটা কুল পার হয়ে যাবে। না না, তুমি এটা কি কও? এই 20 লক্ষ টাকা আমরা বসে খাবো মানে? আমার সাওয়াল কি অপরাধ করেছে? এ টাকার ভাগে আমার সাওয়ালও, ও এই টাকার অংশীদার। এই সমস্ত টাকা আমি সোহেলেক দেব। কে এত টাকা তুমি সোহেলেক দিবে? কে সোহেল এত টাকা দিয়ে কি করবি?
সোহেল এত টাকা কি করবি না করবি আমি জানিনি, শোনো। কিন্তু সোহেল আমার একমাত্র সওয়াল। আমার যা কিছু আছে সব তো সোহেলই অংশীদার, তাই না? তোমারও। এখন আমি বাপের বাড়িতে 20 লক্ষ টাকা আনিছি, এই টাকা আমি স্বার্থপরের মতো খাই ফেলা দেব? শোনো সোহেলের মা, তুমি ওই কথা কয়ে না। তোমার সওয়াল তো ভালোই আছে, ভালোই চলতেছে, বুঝলে? আর বৌমা, বৌমা কিন্তু আমার মনের থেকে দেখতে পারে না। আর মন থেকে যদি দেখতেই পারতি তাহলে কিন্তু এই বাড়ির থেকে যাইতে না। তার সাথে আমি কই কি, এই টাকা কয়টা আমরা রেখে দিই, আমরা বসে বসে দুজন বুড়ি বুড়ি খাবো, যে কয়দিন বাঁচবো এই টাকার পর দিয়ে হয়ে যাবে, আমার আর কোনো চিন্তা করা লাগবে না। শোনো, সাওয়াল বেটার বউ আমারে দেখতে পারুক আর না পারুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার সন্তানের হক এই টেকার পর, আমি ওই হকটা আদায় করব। তুমি বাধা দিয়ে না তো। আর একটা কথা তোমাক কই, আমরা কি যাব ওই বৌমার বাড়ি খাতি পড়তে, না 2 দিন থাকতে? আমরা তো যাব, আমার সোহেলদাকে এই 20 লাখ টাকা দেব, দিয়ে আবার চলে আসবো। শোনো, আমার সন্তান যত ভালো খাক যত ভালো পড়ুক, আমরা হলাম বাপ মা। আমার এই দায়িত্ব আমার সন্তানকে আরো ভালো রাখা, ভালো থাকতে দেওয়া। সেই দায়িত্বতে আমরা সরিয়ে আসতে পারিনি, তাই আমরা যাব, আমরা 2 জনই যাব এই টাকা দিতে। আচ্ছা ঠিক আছে, যাব, তোমার কথা আমি রাখবো। তবে একটা কথা আছে, কি কথা? যাইয়ে সারি ফট করে কইও না যে 20 লক্ষ টাকা লিয়াইছি, টাকাটা লেও। যাইয়ে কবে কি যে তোমারে দেখতে মনে চাইছিলে তাই দেখতে রাইছি, তারপরে ওরা আচার আচরণ দেখো, দেখে সারিয়ে যদি মনে করো টাকা দেওয়া যাবে তাহলে তখন টাকাটা দিও। আচ্ছা ঠিক আছে, তুমি যদি কবে সেটাই হবে। আমি যাই কব না টাকা আনিছি, হ্যাঁ, এই লো টাকার টুপলা তোমার কাছে রাখো। ওই জন্যই আমি করছি কি, যাই আগে পরীক্ষা করো, তারপরে দেখা যাক আমি জিতি না তুমি যেত। হ্যাঁ, আমি সে খুব ভালো করেই জানি যে জেতবো আমি, তুমি না। আচ্ছা দেখা যাক, ওই ঘরটা শিকল দাও। চল। জানিস সোহেল, তোর মাকে আমি অনেক বুঝিয়েছি, তোমার ছেলে, ছেলের বউ তোমাকে ভালোবাসে না। তোমাকে যদি তারা ভালোই বাসতো তাহলে তোমাদেরকে ছেড়ে, আমাদেরকে ছেড়ে তারা চলে যেত না। সে শুনলো না, সে আমাকে দেখালো মায়ের মন। আরে মায়ের মন ছেলে পেলের জন্য কান্না করে, এটা ঠিক আছে, কিন্তু আজ দেখ ছেলে পেলের সামনে তোর মা কত সুন্দর করে কাঁদছে। তোদের দেখে নিশ্চয়ই ভালো লাগছে রে, অনেক ভালো লাগছে। তোর মা এই টোপলা এনেছিল, টোপলাতে কি জানিস? তোর মা তার বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে 20 লক্ষ টাকা পেয়েছে। আমি বললাম যে দেখো, আমরা এই বুড়ো বয়সে দুজন বসে বসে খেলে আমাদের জীবনটা পার হয়ে যাবে। শুনলো না, না আমার ছেলেকে দেব, এটা আমার ছেলের হক, আমার ছেলে অনেক বড় ব্যবসা করবে, আরো ভালো চলবে। আমি বললাম দেখো, আজ তোমার সঙ্গে আমার চ্যালেঞ্জ হয়ে গেল, আমি জিতবো না তুমি জিতবে। তোর মা হেরে গেল, হেরে গেল। যেটা বের করে দেখালো ওটাতে একটা বান্ডিল নেই, এরকম আরো 19টা বান্ডিল এখানে আছে। আর তোর বউ আর তোর বোন কি বললো, আমরা টোপলার থেকে গহনা পেয়েছি। আরে টোপলার থেকে গহনা পেয়েছো, 20টা বান্ডিল পাওনি? কিভাবে টোপলার থেকে তুমি পেলে? মিথ্যার একটা লিমিট আছে রে বাবা। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা
অর্থলোভী না। এই সোহেলকে মানুষ করার জন্য যত পরিশ্রম আমি করেছি, যত টাকা পয়সা ব্যয় করেছি, ওর মা যত দিন রাত জেগেছে, এর কানিকুনা সোহেল বা তোমরা সবাই মিলে শোধ দিতে পারবে? কোনোদিন এই ঋণ শোধ দিতে পারবে না। তোমরা পারবে শুধু বাবা মার চোখের পানি জড়াতে, আর চোখের পানি আমাদের ঝরবেই। যাদের ছেলে পেলে, ছেলের বউ এইরকম আছে না, তারা তো পৃথিবীর বুকে সবচেয়ে বড় অসহায়। যেমন আমরা দুজন বাবা মা অসহায়। বাবা, তুমি আর বলো না বাবা। সত্যি বাবা, আমি তোমাদের সন্তান হওয়ার যোগ্য নই। আমাকে তোমরা মানুষ করছো, কিন্তু মানুষ বানাইতে পারোনি। আমি একটা জানোয়ার হয়ে গেছি। প্রত্যেকটি বাবা মা তার সন্তানকে মানুষ করে, শেষ বয়সে এসে সন্তান বাবা মার লাঠি হবে, বাবা মাকে সেবা যত্ন করবে, বাবাকে ভালো রাখবে, মাকে ভালো রাখবে। কিন্তু আমরা যখন নিজের পায়ে দাঁড়ানো শিখে যাই, নিজে উপার্জন করা শিখে যাই, তখন বাবা মাকে ভুলে যাই, বাবা মাকে সংসারের বোঝা মনে করি। আমিও তাই মনে করছি। আমি আমার বইয়ের কথায় এই বাড়িতে এসে থাকি, কিন্তু আমার উচিত ছিল আমার বাবা মার সঙ্গে থাকা, আমার বাবা মার সঙ্গে নিয়ে বাকি জীবনটুকু পার করা। তা না করে শুধু এই বইয়ের কথা শুনে আমি ও যা বলে তাই করি। ও যেভাবে চলতে বলে সেভাবেই চল। জানো মা, জানো বাবা, আমারও খুব ইচ্ছা করে মাঝে মাঝে আমার বাবাকে একটু আদর করি, মাঝে মাঝে মায়ের কোলে মাথা রেখে একটু ঘুমাই, কিন্তু এই পর্যন্ত আমি সেটাও করতে পারি না। আমি বুঝতে পারছি আমার বাবা মা কতটা অসহায়। আমি ভুলে গেছি আমার বাবা মামাকে কত কষ্ট করে মানুষ করছে। সবকিছু বলে আমি আমার মতো করে বাঁচতে চাইছি, কিন্তু মা বাবা যে সন্তানকে কখনো পর করে দেয় না, তার প্রমাণ তোমরা দিলে। তোমরা তো পারতে এই 20 লক্ষ টাকা দিয়ে তোমাদের জীবনটা পার করে দিতে। তা না করে তুমি তোমার সন্তানকে টাকা দেওয়ার জন্য আসছো। আমি তো ভালো ছিলাম, এই টাকাটা নিয়ে তোমরা ভালো থাকতে পারতে, কিন্তু তা না করে তুমি সন্তানের ভালো চাইছো। কিন্তু আমি এমন সন্তান যে বাবা মার কখনো ভালো চাইনি। দেখ দেখ বাবা মা কাকে বলে। আর এই বাবা মাকে তুই নির্যাতন করছিস, অত্যাচার করছিস, ঠিক মতো খাইতে দিস নাই, এমনকি মিথ্যা চোরের অপবাদ দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে চাইছিলি। যাই হোক, তুই আমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছিলি না, আমার বাবা মার সঙ্গে আমিও বের হই। থাক, তুই তোর বাড়ি, টাকা পয়সা সব নিয়ে এই বাড়িতেই থাক। আমি আমার বাবা মাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। বাবা মা চল। দাঁড়ান, আপনারা কেউ যাবেন না। আসলে যা কিছু করছি সমস্ত মিথ্যে প্ল্যান। বাবা আমার এখানে কোনো দোষ নেই। এই যে ও আমাকে এই প্ল্যানের কথা বলছিল, তাই তো আমি বাধ্য হয়ে মিথ্যা অপবাদ দিই। কিন্তু বিশ্বাস কর সোহেল, বাবা মা কোনো টাকা পয়সা বা গহনাগাটি কিচ্ছু চুরি করেনি। আমি চেয়েছিলাম এরা তো আমাদের বাড়ির বোঝা, কিভাবে এই আপদ দুটারে বাড়ি থেকে তাড়ানো যায়, তাই এই প্ল্যানটা সাজিয়েছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি উনিরা এই উদ্দেশ্যে আসছে, উনিরা এত টাকা পয়সা নিয়ে আসছে, উনিরা সত্যি আমাদেরকে ভালোবেসে এখানে আসছে। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। ও আম্মা, আব্বা, আব্বা, আপনারা আমাকে ক্ষমা করে দেন। শোনো সোহেল, আমি বলি কি, শুধু তোমরা কেন যাবো, আমিও যাব। আমি আর এই বাড়িতে থাকতে চাই না। তোমরা যদি ফুটপাতে থাকো, আমি তোমাদের সঙ্গে ফুটপাতে থাকবো। আমি তো তোমার বউ না, কি বলো আম্মা? আপনি ছেলেকে একটু বুঝেন না। আমি তোকে ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্তে, যদি আমার বাবা মাকে নিজের বাবা মা ভাবতে পারো। আমি সব পারবো, কারণ সত্যি বলতে আমার তো বাবা মা নেই। আমি আজ থেকে এদেরকে বাবা মা মনে করে নিব। ওনারা তো আমার বাবা মাই, কিন্তু আসলে এতদিন না আমি অহংকারে অন্ধ হয়ে গেছিলাম। যা বলবা আমি তাই করব, শুধু তোমাদের পাশে আমাকে একটু জায়গা দাও। সোহেল,
মা, চল বৌমাকে নিয়ে আমরা আমারই বাড়ি ফিরে যাই। চলো মা। আর এই যে তুই তুই আসলে বোন না, বোন নামে কলঙ্ক। মানুষের বোন বোনকে ভালো বুদ্ধি দেয়, আর তুই, তোর জন্য না আজকে আমি আমার সংসারটা নষ্ট করতে যাচ্ছিলাম। তোর সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। চলো সোহেল, আম্মা চলে। চলো।